আসসালামু আলাইকুম। আমাদের একম ক্লাস শুরু। আরবি হরফ পরিচিতি। আমরা আরবি হরফের ভিতরে যেগুলা পড়ে আসছি অনেকেই জানি না। আরবি হরফ টেনে টেনে পড়তে হয়। কোনো হরফ এক আলিফ টানতে হয়, কোনো হরফ তিন আলিফ টানতে হয়, কোনো হরফ টান ছাড়া পড়তে হয়। এই জন্য আমরা বিশেষ করে যদি বলি যে আলিফ এবং হামজা এই দুইটা বাদে বাকি সবগুলাই এক আলিফ পরিমাণ টান দিলেও হবে। কিছু হরফ আছে মোটা করে পড়তে হয়, কিছু হরফ আছে পাতলা করে পড়তে হয়। আমরা এগুলো আস্তে আস্তে শিখব। আমরা আপাতত আজকের আরবি হরফগুলো পরিচিত হই। কীভাবে পড়তে হয় সঠিকভাবে একটু শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এখানে টান করা যাবে না। আলিফ বা এক আলিফ টানতে হবে। এই কিতাবটা একটু সহজ হবে কেন, এখানে আবার দেওয়া আছে যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হয়। বা, তা, তা, এটা হবে জিহ্বার আগা আর উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তা, জিম, একটু শক্ত করে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম, হ্যাঁ, এটা একটু নরম করে। হ্যাঁ, খ, দাল, লাল, এটা জিহ্বার আগা উপরে দুই আগার সাথে লাগাইয়া। লাল, র, র হরফটা একটু মোটা হবে। র, জা, এই ঝাটা হবে জিহ্বার আগা আর নিচের দাঁতের পেট, অর্থাৎ নিচের দাঁতের মাঝামাঝি লাগাইয়া। জা, সিন, এই জা এবং সিন আর সদ এক জায়গা থেকে হবে। সিন, এটা মোটা করে হবে। শিন, সদ, দদ। এই মাখরাজটা, এই হরফটা একটু কঠিন, বুঝলে সহজ হবে ইনশাল্লাহ। সেটা হলো আপনার জিহ্বার গোড়া আর ওই গোড়া বরাবর যে মাড়ি আছে দাঁতের, বিশেষ করে ডান পাশ থেকে বলতে সুবিধা হয়। জিহ্বার গোড়া আর মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দদ, দদ, ত, ল, এটাও জিহ্বার আগা আর উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই ওয়াওটা হবে দুই ঠোঁট গোল করে ওয়াও। আবার শেষের দিক দিয়ে গোলাকার করে ছেড়ে দেবেন। ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া। এই ইয়াটা দুইটা হয়। এই যে নিচে দুইটা নুক্তা আছে, এই নুক্তা দুইটা না থাকলেও ইয়া আর থাকলেও ইয়া। আরবি হরফের শুধুমাত্র ইয়ার নিচে দুই নুক্তা থাকে, আর কারো নিচে দুই নুক্তা থাকে না। এই জন্য আপনি যেই হরফের নিচে দুই নুক্তা দেখবেন, যে অবস্থায় দুই নুক্তা নিচে দেখবেন, ওইটাই ইয়া হবে। একদম সহজ কথা, এটা মনে রাখবেন। নিচে দুই নুক্তা থাকলে ইয়া হবে। আর আমরা এই যে কফ, গোল মাথার উপরে যদি দুই নুক্তা থাকে কফ, এক নুক্তা থাকলে ফা, এগুলো ফলো করতে হবে।
ইনশাআল্লাহ আমরা এটা মেমোরাইজ করতে থাকব। আপনারা এই ভিডিও দেখে দেখে বারবার পড়বেন যারা নূতন, আর যারা পুরাতন মোটামুটি আরবি হরফ চিনেন শুদ্ধ করতে পারেন না, এখান থেকে আপনারা দেখে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট করবেন, বিশেষ করে যদি পার্সোনাল দরকার হয় আমার ইনবক্স করবেন, ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। জি, আমরা এখন ক্লাস শুরু করলাম, ইনশাআল্লাহ নেক্সট টাইম এরপরে আগাবো ইনশাআল্লাহ। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা দোয়া, এই দোয়াটা আপনারা পড়বেন। আপনার পড়ার শেষে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা পড়লে কি হয় যে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার কারণে আমাদের ভুলগুলোকে মাফ করে দেবেন। এই জন্য এই দোয়াটা পড়ার শেষে সবাই পড়বেন। আমি আবার এই দোয়াটা বলতেছি, এই দোয়াটা আস্তে আস্তে মুখস্থ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।